আসসালামু আলাইকুম। গতকাল আমাকে পুকুরে কোনে এই হরপুটিটা ধরা হয়েছে, তো চিন্তা করছি আজকে হরপুটিটা মজা করে খামু। তো এখন আম্মুর দ্বারা এই হরপুটি লয়ে যাইতেছি, দেখি আম্মু কিদ্দার আনবে। আম্মু, এই হরপুটিটা আজকে কিদ্দার আনবা? রানমুখী বেটা হরপুটি দুবাজি করলেই বেশি মজা লাগে। মাছ প্রথমে এক বাজা দিতে হইবে, আর এক বাজা দেওয়ার পর মাছটি হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখমু। মাছ হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, আম্মু এখন মাছ ভাজা শুরু করো। এই তো করতে আছি। মাছের এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্টাই আর এক কুল ভাজতে হইবে। এখন মাছের ডিম হালকা ভাজা দিম। এখন মাছ দোবাজি করতে হইবে, আর দোবাজি করার পর কড়ের মধ্যে দিয়ে দিতে আছি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ। মাছ ভাজার সময় যে তেল উপরছিলে সেই তেল দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিতে আছে অল্প একটু পানি। মশলা কষানো হয়ে গেছে, এখন হারা জল দিয়ে দেব। মশলা উতলাই উঠছে, এখন ভাজতে থাকা মাছ দিয়ে দেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা। রবিন হরপুটি তো দুবাজি করা হয়ে গেছে। আচ্ছা মান কড়াইটা উপরটাই থাক। এই তো উঠেছি। নিজেকে পুকুরের হরপড়ি বুনা খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। রবিন, তুই তো ডিম খাও না, আমি এক পিস ডিম লই। লও আব্বু, কে? তো লও খাওয়া শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি আব্বু, কেমন লাগতে আছে? খুব ভালো লাগতেছে বেটা। টেস্ট ভালো। এখন বেটা একটু মাথাটা খাইয়ে লই। কেমন? খুব ভালো।